ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম। আপনারা ইতোমধ্যে জানেন যে 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পরে বর্তমান ইউনূস সরকার কী পরিমাণ এই মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি সহ বিভিন্ন চাকরি করছে তার একটা তালিকা তৈরি করেছে। এবং এই তালিকার মধ্যে আসলে সত্যিকারের মুক্তিযোদ্ধা কোটা কোনগুলো এবং ভুয়া মুক্তিযোদ্ধা কোনগুলো সেটা শনাক্ত করার জন্য বর্তমানে একটি কমিটি গঠিত হতে যাচ্ছে। আসলে আমাদের দেশের মুক্তিযোদ্ধা একটি সেন্সিটিভ বিষয়, অর্থাৎ তাদের সম্মান পাওয়া উচিত, কারণ আমাদের দেশ স্বাধীনতার পেছনে এই মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটা কখনোই ভোলার নয়। কিন্তু বিগত সরকারের আমলে এই মুক্তিযোদ্ধা কোটার বিশেষ করে যাদের আছে তাদেরকে এমন কিছু লোভনীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, শুধুমাত্র কোটা যারা যুদ্ধ করেছেন তাদের জন্যই না, তাদের সন্তান সন্ততি ইভেন নাতি নাতনি পর্যায়ে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে, এই সুযোগ সুবিধাগুলো একটি অসৎ গোষ্ঠী অবলম্বন করার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বিভিন্ন সময়ে বিভিন্ন টাকা খরচের মাধ্যমে নিয়েছে। তো এই সরকার সেই ভুয়া সনদগুলো ধরার জন্য বর্তমানে এই পদক্ষেপটি নিতে চলেছে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আর যে কথাটা আমি বলে থাকি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছাতে পারে। ভিউয়ার্স, আমি মনে করি যারা মুক্তিযুদ্ধ করে এই 30 লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন তারা অবশ্যই বীর। কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 4 বছর বা 5 বছর ছিল তারাও এই মুক্তিযোদ্ধা কোটা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে নিয়ে সেটার সুযোগ তার সন্তান সন্ততি এবং নাতি নাতনি পর্যন্ত পাইয়ে দেবে, এটা হতে পারে না। তো বর্তমান সরকার সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের একটি শনাক্ত করার জন্য কিছুদিন আগেই আপনারা জানেন যে একটা কী পরিমাণ চাকরিজীবী মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে তার একটা সংখ্যা বের করেছে। তো এই সংখ্যাটা প্রায় 20,000-এর ওপর। বর্তমানে যারা চাকরি করছে তাদের প্রায় 20,000 সংখ্যক চাকরিজীবী এই কোটা নিয়ে চাকরি করছে। তো এই কোটাধারীদের মধ্যে কারা জাল সনদে চাকরি করছে এবং বিভিন্ন তদবিরের মাধ্যমে এরা মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সুবিধাগুলো নিচ্ছে সেটা বের করার জন্য একটি কমিটি গঠিত হতে যাচ্ছে। এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আবেদন ছাড়াও বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয়ে পুনরায় যাচাই বাছাই করা হবে। এই প্রক্রিয়ায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হতে পারে এবং মুক্তিযোদ্ধারা বর্তমানে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেই সুযোগ সুবিধাগুলো বঞ্চিত হবেন, এরকমটাই ধারণা করা হচ্ছে। তো আমি মনে করি এটা একটি যুগান্তকারী পদক্ষেপ, এটা হওয়া উচিত। দেখুন, নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ে এসব অভিযোগ জমা রাখা হচ্ছে, পরে মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে কোন মুক্তিযোদ্ধা সনদটি আসল এবং কোনটা জাল তারা অবশ্যই বুঝবে এবং সেটার বিষয়ে পদক্ষেপ নেবে। অর্থাৎ আমরা যে সরকার যে তথ্য নিয়েছে সেই তথ্যের আলোকে এখন পর্যন্ত জানতে পেরেছি যে সারা বাংলাদেশে প্রায় বিভিন্ন সরকারি এবং বিভিন্ন চাকরি ক্ষেত্রে প্রায় 20,000-এর বেশি এই মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছে। কিন্তু প্রকৃত কোটাধারী কতগুলো এটা আসলে শনাক্ত করতে খুব একটা সমস্যা হবে না এবং এই কমিটির মাধ্যমে এটা শনাক্ত করা হবে। সরকারের বিভিন্ন দপ্তরে মুক্তিযোদ্ধা কোটা এ পর্যন্ত চাকরি পেয়েছে 20,000-এর বেশি কর্মকর্তা কর্মচারী। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে। ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটা চাকরি নেওয়া কর্মকর্তা কর্মচারীদের খুঁজে বের করতে তালিকা করছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পরপরই গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের তথ্য জানতে চেয়ে চিঠি পাঠায়। এটা আমরা ইতিমধ্যে এই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করেছি, আপনারা জানেন, এবং সেই তথ্য অলরেডি তারা সংগ্রহ করে ফেলেছে। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও অধিদপ্তরের 62 সংস্থার থেকে তারা অধিদপ্তর তথ্য নিয়েছেন এবং সেই তথ্যের আলোকে তারা দেখেছেন যে সারা বাংলাদেশে প্রায় 20,000 প্লাস চাকরিজীবী যারা এখনও চাকরি করছেন তারা এই মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন। এখন এই 20,000 চাকরিজীবীর মধ্যে কতগুলো আসল মুক্তিযোদ্ধা আর কতগুলো ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে চাকরি করছে সেটা এখন জানার বিষয়। এছাড়া আমি মনে করি যে আসলে মুক্তিযোদ্ধা কোটা নামে কোনো কোটায় থাকা উচিত না। যেনারাই মুক্তিযুদ্ধ করেছেন তেনারাই বীর, তাদের জন্য আলাদা রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই
মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনি এটার জন্য তারা এই কোটার যে সুযোগ সুবিধাটা সরকার দিয়েছে এটার জন্য মূলত সনদটা অধিক আকারে জাল হয়েছে। তা আমি মনে করি আসলে মুক্তিযোদ্ধা কোটা বলে কোনো কোটা থাকা উচিত নয়, কেননা এই কোটার যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা নেওয়ার জন্যই মানুষ অধিক হারে অসৎ হয়ে উঠেছে। তো কোটার পরিবর্তে মুক্তিযোদ্ধাদের আরও বেশি অর্থনৈতিক সুযোগ সুবিধা দেওয়া উচিত, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আর যদি কেউ জাল মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরি পেয়ে থাকে তাদের অবশ্যই চাকরিচ্যুত করা উচিত এবং এ যাবৎ পর্যন্ত যে চাকরি করে অর্থ নিয়েছে সে অর্থটা অবশ্যই সরকারি খাতে ফেরত দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি উল্লেখ করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।